বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। পুরসরার আলাটি রসুলপুর সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। মোট 9টি আসন ছিল, 9টি আসনের 9টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতৃত্বে দাবি, মানুষ উন্নয়নের আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা তৃণমূলকেই বেছে নিয়েছেন এবং বিরোধীরা তারা কোনো প্রার্থী খুঁজে পায়নি। তাই তৃণমূলের উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষের আস্থা তৃণমূলেই। কি বলছেন তৃণমূল নেতৃত্বরা আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। আমাদের এখানে বিগত বেশ কয়েক বছর ধরে সমবায় ইলেকশনগুলো হয়নি। গভর্নমেন্ট নমিনেট ছিল। তারপরে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকটা জায়গাতে মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে সমবায় নির্বাচনগুলো প্রয়োজন এবং সেই মতো হিসেবেই আমাদের এখানে সমবায় নির্বাচনের দিনক্ষণ স্থির হয়েছিল 26 তারিখ এবং 27 তারিখ এখানে ডেট ছিল আলাটি রসুলপুর সমবায়ের। তো এখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার উন্নয়নের নিরিখে, দিদিমণির উন্নয়নের নিরিখে, তার উন্নয়নের জোয়ারে মানুষের কাছে আমরা চেয়েছিলাম যে আপনারা আপনাদের মনোনীত প্রার্থী আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা আপনাদেরকে এই সমবায়ে আমরা প্রতিষ্ঠিত করব। সেই রকম ভাবেই মানুষ তাদের বুথের থেকে বা মৌজা বলুন, যাই বলুন, সমবায়ের প্রার্থী পাঠিয়েছিল, মনোনীত করেছিল। তাদেরকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। মানে এতটাই জনপ্রিয় 9টা সিটে দিদিমণির উন্নয়নের নিরিখে বিরোধিতার কোনো জায়গায় নেই। বিরোধীরা তাদের কোনো প্রার্থীও খুঁজে পায়নি। চেষ্টা করেছিল হয়তো অনেকেই, কিন্তু তারা দিদিমণির যে উন্নয়ন, মানুষের কাছে কৃষকদের যে উন্নয়ন, এটা তো মূলত কৃষকদের জন্যে, কৃষকদের যে উন্নয়ন, কৃষক বেনিফিট, কৃষক বন্ধু, কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা, আজকে শস্য বিমার লক্ষ লক্ষ টাকা কৃষকরা যে পেয়েছে, তাতে আমাদের গ্রামীণ মানুষ অত্যন্ত খুশি। এবং কৃষকরা কোনো রকমভাবে বিরোধিতা না করে দিদিমণির আমাদের সঙ্গে, আমরা দিদিমণির দলের প্রতিনিধি, আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তারা মনোনীত প্রার্থী করেছেন। এখানে 9 জন মনোনীত প্রার্থী আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ। খুবই ভালো লাগছে। যেটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই সমবায় এলাকায় যত কৃষক আছে এবং যারা এই সমবায়ের সভ্য এবং মেম্বার, সকলে মিলে তারা একত্রিত হয়ে একটা প্যানেল, যেটা তৃণমূল কংগ্রেসের প্যানেলকে সমর্থন করেছে। শুনুন, মা মাটি মানুষ যেদিন থেকে গঠন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের পাশে আছে, সাধারণ মানুষের পাশে আছে। আজকে দেখলেন যে এই যে আলু চাষে ক্ষতিগ্রস্ত হলো, মা মাটি মানুষের সরকার তাদের বিমা থেকে অর্থ দিয়ে দিল। সেই পরিপ্রেক্ষিতে আলাটি রসুলপুরের কৃষকরা আজ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বিরোধী পক্ষ তারা কেউ প্রার্থী দিতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূল কংগ্রেস আমরা সবাই মিলে সেখানে দিয়ে আমরা জয়লাভ করেছি 9টা সিটে। জয় বাংলা। 9টাই মানে বিরোধী 9টাই আমরা বিরোধী শূন্য করেছি, তৃণমূল কংগ্রেস জিতেছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার পাল, ডিবাতপুর অঞ্চলের সভাপতি এবং ডিবাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আছে।